বিশেষ করে যেসব এলিমেন্টসের মধ্যে ইসলাম বা ইসলামের সিম্বল আছে, আমরা যদি একটু ক্লিয়ার করি, যেমন আমাদের হিজাবি নিকাবি যেসব বোনেরা আছে তাদেরকে অনেক সময় অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। দাড়ি টুপি পরা যেসব ভাইয়েরা আছে তাদেরকে অনেক সময় অনেক ডিসক্রিমিনেশনের শিকার হইতে হয়। আমার এই সাংস্কৃতিক জায়গাগুলো নিয়ে আমি কাজ করতে চাই। শিবিরের প্যানেল তো অলরেডি পুরো বাংলাদেশ একটা আলোড়ন তুলেছে ইনক্লুসিভিটির দিক থেকে। আমরা দেখেছি সকল ধরনের লোকজনের একটা অংশগ্রহণমূলক একটা প্যানেল ছিল। সো এইটা একটা বড় ধরনের অ্যাডভান্টেজেস। এবং আপনি যখন দেখবেন যে 2025 সালের ডাকসুটা অনেক হিস্ট্রিক্যাল একটা ডাকসু হইতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাধারণ সংসদ ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি ইনশাআল্লাহ। পরিকল্পনা হচ্ছে, আমি অলরেডি ক্যাম্পাসে কিছু কাজ, আমি ফার্স্ট ইয়ার শুরু থেকেই কিছু কাজ করতেছি। যেমন আমাদের যখন ক্লাস শুরু হয় নাই, তখন আমাদের এক বন্ধুকে বিজয় একাত্তর হলে গেস্ট রুমে নির্যাতন করা হয়েছিল। এবং আমরা তখন ফার্স্ট ইয়ারের কয়েকজন আমরা রাজুতে দাঁড়াইছিলাম। অ্যান্ড আমি হলে তখন থেকে আমি থাকতে পারি নাই, যেহেতু আমি রাজুতে তখন আন্দোলন করতেছিলাম। সো ছাত্রলীগের সেই আমলে হলে থাকাটা পসিবল ছিল না। সো ফার্স্ট ইয়ার থেকেই মোটামুটি সকল ধরনের নির্যাতন বন্ধের জন্য, নির্যাতনের বিরুদ্ধে আমি সরব ছিলাম এবং এখনও আছি। আর এইটা যাতে দীর্ঘায়িত করতে পারি, সেজন্য মানবাধিকার সংগঠন সোচ্চারের ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেছি এখন। এর বাইরে আমার আরেকটা মটো হচ্ছে, আমি ক্যাম্পাসে একটা সাংস্কৃতিক সহাবস্থান চাই মূলত। যেমন আমরা দেখি যে টিএসসিতে কিংবা পুরো ক্যাম্পাসে সাংস্কৃতিক বিভিন্ন এলিমেন্টস নিয়ে, বিশেষ করে যেসব এলিমেন্টসের মধ্যে ইসলাম বা ইসলামের সিম্বল আছে, আমরা যদি একটু ক্লিয়ার করি, যেমন আমাদের হিজাবি নিকাবি যেসব বোনেরা আছে তাদেরকে অনেক সময় অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। দাড়ি টুপি পরা যেসব ভাইয়েরা আছে তাদেরকে অনেক সময় অনেক ডিসক্রিমিনেশনের শিকার হইতে হয়। আমার এই সাংস্কৃতিক জায়গাগুলো নিয়ে আমি কাজ করতে চাই। আমি অলরেডি ব্যান্ড কাসিদার ফাউন্ড করছি। অ্যান্ড এটা আপনারা জানেন যে 5 আগস্টের পরে পুরো দেশব্যাপী এটা বেশ আলোড়ন তুলেছিল। তো এটার মূল লক্ষ্য ছিল যে আমরা একটা ইনক্লুসিভ একটা সহাবস্থান, একটা সহনশীল একটা ক্যাম্পাস চাই, যেখানে সকল দল, সকল মত, সকল পথের মানুষজন একসাথে এসে এক সুতোয় মিলিত হবে, যেখানে আমরা একসাথে ক্যাম্পাসটাকে গড়ব, বাংলাদেশকে গড়ব। 5 আগস্টের পরে তো আসলে পিছনে ফেরার সময় নাই। আমাদের এখন আসলে দেশটাকে গড়তে হবে। আর এই দেশটাকে গড়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ডাকসু। এবং সেই কারণেই মূলত ডাকসুতে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। এবং আমি ডাকসুতে নির্বাচিত হই কিংবা না হই সেটা পরে আলাপ, কিন্তু আমি কাজ করতে চাই এবং আমি জানাতে চাই যে আমি কাজ করতে চাই। গভর্নমেন্টটা তো পুরোপুরি ভোটারদের ওপর। তো আমি ভোটারদেরকে বলবো, সব ভোটার যেন ভোট দিতে আসেন এবং প্রত্যেকটা পদের জন্য সবথেকে যোগ্য প্রার্থীটাকেই ভোট দেন। সেখানে আমি যদি যোগ্য হই আমাকে দিবেন, আমার থেকেও যদি কোনো ভোটার অন্য কাউকে যোগ্য মনে করেন তাহলে তাকে দিবেন। 4 বছর ধরে তো আমার অ্যাক্টিভিটিস সবাই জানে, সেইটার উপর ওনারা জাজ করবে আমি আসলেই যোগ্য কিনা। আমার ইশতেহার তৈরি হচ্ছে এবং আমি পরামর্শ নিচ্ছি যে আমি আসলে কীভাবে ইশতেহার করতে পারি পুরোটা। তো আমার তো মোটা থেকে দুইটা জিনিস করতে চাই, ডাইভার্স কালচার, সেফার ক্যাম্পাস, এটা হচ্ছে আমার মটো। এবং আমি এইটার জন্য কাজ করে যাব। শুধুমাত্র যে ডাকসু ইলেকশন সেন্ট্রিক ব্যাপারটা এরকম না, আমি আগেও এই দুইটা জিনিস নিয়ে কাজ করেছি, এখনও কাজ করতেছি, সামনেও কাজ করে যাব। তবে আমি ইশতেহারে যে জিনিসগুলো তুলে নিয়ে আসবো, আমি আমার ভোটারদেরকে কিংবা শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আমার মেয়াদ যখন শেষ হয়ে যাবে ডাকসুতে ইলেক্টেড হওয়ার পরে, শেষ হওয়ার সময় তারা যেন আমার কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটিটা নেয়, যে আমি যে কথাগুলো তাদেরকে বলেছিলাম, যে ওয়াদাগুলো করেছিলাম, সেগুলো আমি রক্ষা করতে পেরেছি কি না। শিবিরের প্যানেল থেকে নির্বাচন করাতে অ্যাডভান্টেজ পাচ্ছেন নাকি আসলে আচ্ছা, শিবিরের প্যানেল তো অলরেডি পুরো বাংলাদেশ একটা আলোড়ন তুলেছে ইনক্লুসিভিটির দিক থেকে। আমরা দেখেছি সকল ধরনের লোকজনের একটা অংশগ্রহণমূলক একটা প্যানেল ছিল। সো এইটা একটা বড় ধরনের অ্যাডভান্টেজেস। এবং আপনি যখন দেখবেন যে 2025 সালের ডাকসুটা অনেক হিস্ট্রিক্যাল একটা ডাকসু হইতে যাচ্ছে, এবং এই হিস্ট্রিক্যাল ডাকসুতে শিবির একটা হিস্ট্রিক্যাল প্যানেল দিয়েছে এবং আমি সেই প্যানেলের অংশ। সুতরাং আমি খুব প্রাউডফুল এই জায়গায়। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, শিবির লাস্ট 16-17 বছর ক্যাম্পাসে একটা অনুমানুষ হিসেবে ছিল। তাদেরকে হচ্ছে ছাত্রলীগ শিবির টেক দিয়ে সকল অন্যায়কে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। তো সেই জায়গা থেকে আমি যখন এই প্যানেলের প্রতিনিধিত্ব করতেছি, সুতরাং আমি অবশ্যই প্রাউডফুলি এটাকে বোল্ডভাবে বলতেছি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্টরা এই প্যানেলের প্রতি অনেক বেশি পজিটিভ, এবং আমরা অনেক রেসপন্স পেয়েছি ছেলেদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে, সকল ধরনের মতপথের মানুষের কাছ থেকে।